আসসালামু আলাইকুম। আমরা উইন্ডোজ 10 নিয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। আজকে তারই একটি অংশ নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। আজকে হচ্ছে আমরা যদি উইন্ডো গুলো যে আছে আমাদের অনেকগুলো উইন্ডো যদি থাকে সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে মাল্টিপল উইন্ডোগুলোর মধ্যে আমরা সমন্বয় করব সেই বিষয় নিয়ে আলোচনা। চলুন যাওয়া যাক। মাল্টিপল উইন্ডোজ যদি থাকে সেগুলো যদি আমরা ম্যানেজ করতে চাই, তার মানে হচ্ছে আমরা অনেকগুলা অংশ নিয়ে কাজ করছি, তার মানে অনেকগুলা উইন্ডো ওপেন হলো। তো এই উইন্ডোর মধ্যে যদি আমরা এগুলাকে ম্যানেজ করতে চাই তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব? এর জন্য অনেকগুলো অপশনস আছে। আসেন দেখাই কি কি অপশনস আছে। প্রথম হচ্ছে স্ন্যাপ। তো স্ন্যাপ কি করে? স্ন্যাপ হচ্ছে আমরা পাশাপাশি রেখে যদি দুইটা উইন্ডো বা তিনটা উইন্ডোকে পাশাপাশি রেখে নিয়ে যদি কাজ করতে চাই রিসাইজ করে, সেই ক্ষেত্রে আমরা স্ন্যাপ ব্যবহার করি। তো স্ন্যাপ করার জন্য কি করতে হবে? প্রথম যে উইন্ডোটা আমরা ডানে অথবা বামে নিতে চাচ্ছি সেটা একেবারে ড্রাগ করে মাউসের লেফট বাটন চেপে ধরে একেবারে ড্রাগ করে একদম ডান সাইডের কোণায় অথবা একেবারে বাম সাইডের কোণাতে যদি নিয়ে যাই, স্ক্রিনের একেবারে বাম সাইডে অথবা স্ক্রিনের একেবারে ডান সাইডে যদি আমরা নিয়ে যে ছেড়ে দিই, তাহলে যদি বাম সাইডে নিয়ে যায় তাহলে বাম দিকে, যদি ডান সাইডে নিয়ে যায় তাহলে ডান দিকে এটা দেখতে পাবেন আপনারা। সেম ভাবে আরেকটা যদি যেটা ডান সাইডে নিয়েছি আমরা যদি বাম সাইডে আরেকটা নিতে চাই সেক্ষেত্রে বাম সাইডে সেটা নিয়ে নিব। এভাবে করে আমরা সাইড বাই সাইডে রেখে স্ল্যাপ করে আমরা কাজ করতে পারবো। দেখি দেখেন কিভাবে করা যায়। স্ক্রিনশট আছে এখানে, এই যে একেবারে বাম দিকে নিয়ে আসছি, এই বাম দিকে আছে, ডান পাশের দুটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আরো দুটা উইন্ডো ওপেন আছে। এভাবে সাইড বাই সাইড করে আমরা কাজ করতে পারি। এরপরে আসেন ফ্লিপ। ফ্লিপ দিয়ে কি হয় দেখেন, ফ্লিপ হচ্ছে আমরা যদি আমাদের যদি মাল্টিপল উইন্ডো ওপেন থাকলে আমরা যদি এক উইন্ডো থেকে আর এক উইন্ডোতে যেতে চাই, সুইচ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা অল্টার কি, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ট্যাব প্রেস করি। কতক্ষণ পর্যন্ত প্রেস করব ট্যাব? যত আমি ট্যাব প্রেস করলে আমার যে উইন্ডোটাতে আমি যেতে চাচ্ছি সেই উইন্ডোটা সিলেক্ট না হওয়া পর্যন্ত। তো এটাতে ট্যাবে ক্লিক করলে কি হবে? আপনার উইন্ডো একবার ট্যাবে ক্লিক করবেন, অল্টার চেপে ধরে একবার ট্যাবে ক্লিক করবেন, তাহলে একটা উইন্ডোতে যাবে, পরে আবার ট্যাবে ক্লিক করলেন পরেরটাতে যাবে, আবার ট্যাবে ক্লিক করলেন পরেরটাতে যাবে, এভাবে করে সে ঘুরতে থাকবে। আপনার যেটা আপনি কাঙ্ক্ষিত যেই উইন্ডোতে যেতে চাচ্ছেন সেই উইন্ডোতে যাওয়ার পরে আপনি ছেড়ে দিবেন, সেই উইন্ডোটা ওপেন হবে। দেখেন এরকম করে তিনটা উইন্ডো আছে। তো আপনি অল্টার করে ট্যাব দিয়ে দুইবার ট্যাব চাপলেন, মাঝখানেরটা ওপেন হবে, ছেড়ে দিবেন, মাঝখানের উইন্ডোটা আপনি সবচেয়ে বড় করে দেখবেন, বা ডান পাশের উইন্ডোটা এখানে যেহেতু সিলেক্ট করছেন ডান পাশের উইন্ডোটা আপনি বড় করে দেখবেন বা কাজের মতো করে দেখবেন। টাস্ক ভিউ। টাস্ক ভিউ হচ্ছে ফ্লিপের মতো কাজ করে খানিকটা, কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে, অল্প একটু ডিফারেন্ট আছে। তো টাস্ক ভিউ কিভাবে কাজ করে? একদম নিচের দিকের বাম কর্নারের আমাদের যে স্টার্ট বার আছে তার একটু ডান সাইডে একটা টাস্ক ভিউ বাটন আছে, ওইটাতে ক্লিক করলে আমরা টাস্ক ভিউটা দেখতে পাবো। মানে এখানে যতগুলো উইন্ডোটা ওপেন আছে সবগুলো উইন্ডো আপনি এখানে ওপেন দেখতে পাবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি মাউসের কার্সর দিয়ে সেটা সিলেক্ট ক্লিক করবেন, সেই উইন্ডোটা আপনার সামনে ওপেন হবে। এটাই হচ্ছে আগেরটার চেয়ে এটার পার্থক্য। অল্টারনেটিভলি আমরা যেটা করতে পারি সেটা উইন্ডোজ আর ট্যাব। এর আগে ছিল অল্টার আর ট্যাব, আর এটা হচ্ছে উইন্ডোজ আর ট্যাব। এই যে টাস্ক ভিউ দেখতে এরকম হবে। এত কিছু কাজ করছি, যদি আমরা যেই কাজ করছিলাম সব কাজের মধ্যে আমরা যদি যে কোনো ভাবে হোক উইন্ডো ডেস্কটপটা দেখতে চাই,
এত কিছুর মধ্যে। তাহলে একদম রাইট কর্নারে চলে যাব, কম্পিউটারের একেবারে রাইট কর্নারে চলে যাব। রাইট কর্নারের কার্সর মানে যে টাস্ক বার যেটা ছিল আমাদের, টাস্ক বার বরাবর একেবারে রাইট কর্নারে চলে গেলে সব উইন্ডোগুলো মিনিমাইজ হয়ে যাবে এবং আমরা ডেস্কটপটা দেখতে পাবো। আবার ওইখান থেকে কার্সর সরিয়ে নিয়ে আসলে তখন আবার আমরা উইন্ডোগুলো দেখতে পাবো, এই যে এরকম।